যদি এই দেশের মেয়েরা ঠিক হয়ে যায়, 90% যুবক তাদের চরিত্র ঠিক হয়ে যাবে। আপনারা কি একমত আছেন আমার সাথে? মা বোনরা আমাকে রাগ করতে পারে, আমি আপনাদের আই এম নট এগেইনস্ট অফ ইউ। আপনারা জানেন যে আমি আপনাদেরকে অনেক সম্মান করে কথা বলি, কিন্তু আমার সমস্যা ওই একটা জায়গাতে আমার প্রবলেম যে মেয়েরা একাই 3-4টা ছেলেকে নাকের ডগায় দড়ি লাগায় দিয়ে কেমনে যে ঘোরায়, এটা বলা কোনো ভাষা আমার কাছে নেই। এতে করে কি হয়, এটা শুধু ঠিক বলে মজা নেবেন না, মজা নেওয়ার জন্য আমি বলছি না। আচ্ছা, যেই মেয়েটা এই যে 4-5টা প্রেম করতেছে, এর একদিন বিয়ে হবে না? ওর স্বামীর কপালে কি আছে ভাই? স্বামীর জীবন তো শেষ। ইভেন ওর স্বামী যখন জানতে পারবে যে আমার বউটার এই অবস্থা, যদি একটা সন্তান থাকে তাদের সন্তানের জীবনটা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বল? এবং এই যে চরিত্র নষ্ট হচ্ছে, সবচেয়ে বড় কারণ হচ্ছে মেয়েদের ড্রেস, পোশাক। সাভার ঢাকার মাঝে পড়ে না? সাভারটা আপনার বিভাগের নাম কি? ঢাকার যমুনা ফিউচারের নাম শুনছেন? বসুন্ধরা আপনারা গেছেন সবাই? গুলশান আপনারা গেছেন না সবাই? অনেকে মাইয়ারা যে পোশাক পরে এইদিকে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি যখন ভাই যমুনা ফিউচারে আমি কখনো শপিং এ বা কিছু কিনতে যাই, আমি খালি ভাবি যে আল্লাহ কই আসলাম আমি। আল্লাহ এদেরকে পরিপূর্ণ পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক, পড়া আমিন। এখন অনেকের মনে প্রশ্ন, হুজুর তাহলে আপনিও দেখেন? প্রিয় ভাইয়েরা, কথা বুঝবেন, খালি প্যাচ মারবেন না, প্যাচ ধরবেন না। একটা মেয়ে যখন চোখের সামনে দিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটে, এটা তো আসলে পোশাক আমি মনেই করি না। যেই পোশাকের ভাঁজ বোঝা যায় অঙ্গ প্রত্যঙ্গ, এটা কোনো মুসলমান নারীর পোশাক হতে পারে না। তো এই যে প্রথম চোখটা পড়ে না, ওইটাই কিন্তু বড় একটা জঘন্যতম অন্যায়ের দিকে আমাদেরকে নিয়ে যায়। কারণ প্রথমবার দেখলে সেকেন্ড বার দেখতে মনে চায়, আস্তে আস্তে যুবকটা দেখতে দেখতে জেনার দিকে ধাপিত হয়ে যায়, ঠিক আছে না? তো ঢাকার মেয়েদের সবচেয়ে বড় সমস্যা বা পুরো বাংলাদেশের সমস্যা হচ্ছে পোশাকের সমস্যা। এখন মেয়েরা বলবে আমাদের পোশাকে কোনো দোষ নাই, আমাদের চোখের দোষ। এরকম মেয়ে বাংলাদেশে আছে না? আছে না? আছে না? আমি বলবো বোন, যদি আপনার লজিক এটাই হয়, তবে আমি আপনাকে একটা পাল্টা লজিক দিব, একটা ভিন্ন লজিক দিচ্ছি। মাথায় রাখবেন, এই দেশে কথা কি বোঝা যায়? যত মেয়ে এই দেশে ধর্ষিতা হয়েছে, তার 5% মনে হয় বোরকাওয়ালি ছিল না। যত ধর্ষিতা হয়েছে তার বেশিরভাগই ছিল জিন্সের প্যান্ট এবং টি শার্টওয়ালি মেয়েরা, ঠিক কিনা? বোরকাওয়ালি মেয়ে যখন হাঁটে রাস্তা দিয়ে, হিজাব পরে, নিকাব পরে, হাত মোজা পা মোজা পরে, একজন বখাটে যুবক যার চরিত্রের ঠিক নাই, গাঞ্জা খায় কুল পায় না, এই চরিত্রহীন যুবকটাও পর্দাশীল নারীকে স্যালিউট করতে বাধ্য হয়ে যায়। আল্লাহ আমাদের প্রত্যেকটা সাভারের মা বোনকে ফাতেমার মতো পর্দাশীল হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। মাশাআল্লাহ। আর আমার যুবক ভাইরা, তোমরাও ভালো হয়ে যাও। আমি কিন্তু টিটকারি মারছি না, আবার এটা মনে করেন যে টিটকারি মারছি না, আমিও যে খুব ধোয়া তুলসী পাতা তা কিন্তু না। আমরা যুবক, সবারই সমস্যা আছে, বাট দিন শেষে সেই হচ্ছে শ্রেষ্ঠ যুবক যে তওবা করে একজনের কাছে। তিনি কে বলেন তো? তোমাদের জন্য আমি একটা নসিহত, যুবকদের জন্য। মাশাআল্লাহ, ম্যাক্সিমাম পিপল দে আর ইয়াং, আই রিয়েলি প্রাউড অফ ইট, যে আমাকে যত মানুষ ভালোবাসে তার 90%-এরও বেশি যুবক ভাইয়েরা আমাকে ভালোবাসে। এটা আমার জন্য বড় একটা প্রাইডের জায়গা। তা আমি তোমাদেরকে বলবো, আমাকে ভালোবাসো। একটা কথা মাথায় রাখবা, কোনো হুজুর জনপ্রিয় হলে বা ফেমাস হলেই যে সে বড় আলেম, ইটস নট লাইক দ্যাট। ব্যাপারটা এরকম নয়। মাথায় রাখবেন, ক্যামেরার সামনে কথা বলা এটা সবার দ্বারা পসিবল হয় না। আমি কথা বলছি মানে যে আই এম দ্য বিগেস্ট স্কলার, আই হ্যাভ হিউজ নলেজ, ইটস নট লাইক দ্যাট। মাথায় রাখবেন, অনেক আলেম আছে যারা হয়তো ক্যামেরার সামনে আসে না, বাট আমাদের মতো বক্তা কয়েক হাজার এক করলেও সে আলেমের জ্ঞানের সমান হবে না, ঠিক কিনা? আমরা খালি জাস্ট ফেমাস, ভাইরাল, এগুলোর পেছনে ছুটি বেশি। আমি বারবার তোমাদেরকে বলি, তোমরা সঠিক আলেমের সোহবতে যাবা, আলেমদের কদর করবা। এই যে আমি একটা জিনিস খেয়াল করলাম, আমরা সবাই যাত্রাবাড়ির নাম শুনছেন? আমাদের সব ওস্তাদ যারা আছে, প্রায় ওস্তাদের শায়েক যিনি যাত্রাবাড়ির শায়েক মাহমুদ হাসান সাহেব,
অনেক যুবকরা তো নামই জানে না, চিনেই না অনেক যুবককে, কিন্তু অনেক বড় একজন আলেম। আমি ওনার বয়ান যে কতবার শুনেছি কোনো হিসাব নাই, সরাসরি শুনেছি, আমাদের মাদ্রাসায় উনি প্রায় আসতেন। আচ্ছা, আপনাদের এখানে আশেপাশে বড় মাদ্রাসা আছে, এখান থেকে কয় মাদ্রাসা? দাওরা হাদিস পর্যন্ত কত দূর এখান থেকে? 5-10 মিনিট হবে। ওখানে আমার ওস্তাদ একজন আছেন, তার নাম হচ্ছে আব্দুল কাদের শিমুলি হুজুর। আমি ওনার কাছে নাহমি পড়েছি, আমার আব্বাও নাহমি ওনার কাছে পড়েছে, আমাদের প্রিয় ওস্তাদ। একসময় হুজুরের রুমে থাকতাম আমি, হুজুর খুব ভালোবাসতেন আমাকে, বাট যেহেতু সময় নেই আজকে যেতে পারলাম না, একদিন দেখা করবো ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকটা আলেমকে নেক হায়াত দান করুন, সকলেই পড়ে আমিন। তো যুবক ভাইরা, শুধু ভাইরাল দেখলেই হবে না, আমল দেখতে হবে? আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে, আলেমদেরকে সম্মান করার তৌফিক দান করুন, সকলেই পড়ে আমিন। তো রাত যেহেতু বেশি লম্বা হয়ে গিয়েছে, আপনারা কি বিরক্ত হয়ে গেছেন সবাই? থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? 3টা তাকবীর দিব, একদম কাপায়, একদম গা গরম করে, তারপরে আমরা আমাদের সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার যেটা আছে সেখান থেকে কথা শুনব। তবে সবাই একটু কাশি দেন, গলা ফ্রেশ আছে সবার? আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সাভারবাসী যেখানে। আচ্ছা, আমার হাতে এই যে আমার হাতে এটা কি? ফোন। অনেকে কয় আবার আইফোন। ভাই, এটা একটা ফোন, জাস্ট মনে করেন এটা একটা ফোন। বিশ্বাস করেন আমার কথা, যত যুবকের চরিত্র নষ্ট হয়েছে তার পেছনে অনেক বড় একটা কারণ হচ্ছে স্মার্টফোন। বিশ্বাস হয় না আপনার? বিশ্বাস হয় না? এখানে আমি বলবো না, এখানে সব যুবকই মাশাআল্লাহ ভালো, কেউ মাসুদ না, এখানে সবাই ভালো মোটামুটি। বাট কিছু কিছু যুবক দেখবেন, বেশিরভাগ যুবক বলতে গেলে, এদের ফোনে উল্টাপাল্টা ছবি থাকবে, ব্লু ফিল্ম থাকবে, ইটস এ ন্যাচারাল থিং। এবং অনেক যুবকের উল্টাপাল্টা ভিডিও না দেখলে ঘুমই আসে না। স্মার্টফোন যেমন আমাদেরকে স্মার্ট বানিয়েছে, তেমন আমাদের চরিত্রকে অধপতনের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। খুবই সাবধান, এখান থেকে যখন ফিরে যাবা মোবাইল ফোনে ফালতু টাইম ওয়েস্ট করা যাবে না। যতটুকু পারা যায় আমরা ওয়াজ শুনবো, যারে আমার ভাল লাগে। আমার আজহারির ভাল লাগে, আমি আজহারির ওয়াজ শুনবো। আমার ডক্টর জাকির নায়েক ভাল লাগে, আমি তার ওয়াজ শুনবো। আমার শায়েখ আহমদুল্লাহ ভাল লাগে, আমি তার ওয়াজ শুনবো। আমার যারে মন চায়, যারা আমার শুনতে ভাল লাগে, শুনতে শুনতে দেখবেন একদিন না একদিন আপনার ভিতরে একটা জীবনে পরিবর্তন চলে আসবে, ঠিক কিনা বল? বাট মোবাইল ফোনে বাজে কোনো অশ্লীল ভিডিও রাখা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আজকে নিয়ত করেছি এই গাড়িতে বসেই যে এমন একটা বিষয়ে কথা বলবো, যে বিষয়টা মুরব্বী, যুবক, মা বোন সবার জন্য যেন সেম হয়। একটা ওয়াজ হচ্ছে এরকম হতে হবে যেটা সবার জন্য এফেক্টিভ হবে, কার্যকারী হবে। তো ওয়াজটা আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? মানি ব্যাগটা কি নিয়ে আসছি আজকে? আচ্ছা, এটা মানি ব্যাগটা খুঁজতেছি, একটা কারণ আছে অবশ্যই। এটা কারণ হয়তো যুবকরা বুঝে গিয়েছে অলরেডি। হ্যাঁ, টাকা পয়সা চেক করি। হ্যাঁ, টাকা পয়সা আছে ভাই, যদিও গরিব মানুষ, তাও মোটামুটি আছে, খারাপ না আর কি। তা আমার মানি ব্যাগ আমি সামনেই রাখলাম। সাভারে প্রথমবার আসছি। আমি যে ওয়াজটা করব আজকে, যে কনসেপ্টগুলো বলবো খুব বেশি কঠিন তা না, ইটস নট হার্ড, ইটস ভেরি ইজি। আপনাকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি কেউ পারেন নোটবুকে লিখতেও পারেন, ইটস নট আ বিগ ডিল। যার যেমন সহজ হয় শুনবেন, মাথায় রাখবেন। একটার পরে আমি সবাইকে জিজ্ঞেস করবো যে আমি কি কি বলেছি পয়েন্ট আকারে। যে বলতে পারবে তার জন্য আজকে আমার পক্ষ থেকে স্পেশাল পুরস্কার থাকবে। রাজি আছেন? এটা কিন্তু কোনো স্পেসিফিক পার্সন না যে যুবকই বলবে, ইটস নট লাইক দ্যাট। মুরব্বী যিনি আছেন তিনি যদি চান তারও সুযোগ থাকবে। তো সকলের মনোমাইন্ড একটু ফ্রেশ করে নেন। শেষ আরেকবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। Today inshallah we will talk about the sabr. Today our central theme is patience, sabr, ধৈর্য। আলোচনার মূল বিষয়বস্তু আজকে কি? বামের ভাইরা কথা পায় না কিন্তু ভাই,
ডানে বামে কইছে আবার ডানে কয় না। আচ্ছা থামেন, স্টপ। এবার বলছি, সবাই বলবেন আলোচনার মূল বিষয়বস্তু কি? দ্যাটস গুড সাউন্ড, মাশাআল্লাহ। বিষয়বস্তু হচ্ছে সবর, ধৈর্য। আচ্ছা, সফল হতে আমরা চাই কি চাই না? সফলতার জন্য there is no alternative way of সবর। যে ধৈর্যশীল হবে না তার জীবনের সফলতা কেন, সফলতার সও আসবে না। ঠিক কিনা বল? ধৈর্য বিষয়টাই হচ্ছে এরকম। সবরকে আল্লাহ তাআলা এমন এক যন্ত্র বানিয়েছেন যা কখনো ব্যর্থ হয় না। এ সবরকে আল্লাহ তাআলা এমন এক তীর দিয়েছেন যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না। এ সবরকে আল্লাহ তাআলা এমন এক বিজয়ী সৈনিক বানিয়েছেন যা কখনো পরাজিত হয় না। এ সবরকে আল্লাহ তাআলা এমন এক সুরক্ষিত দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না। সুবহানাল্লাহ পড়ে সবাই। এই সবর এবং সফলতা, এই দুইটা হচ্ছে সহোদর ভাইয়ের মতো। যে ধৈর্যশীল হবে সে সফল হবে, এখানে কোনো সন্দেহ থাকতে পারে না। ঠিক কিনা বল? তাহলে আলোচনার মূল বিষয়বস্তু ধৈর্য। মনোযোগ আছে সবার? মাশাআল্লাহ। এখন প্রশ্ন করা শুরু করছি। বলেন তো, একজন নবী ছিলেন যিনি, কথা বলে কে ডানে? এই কি কথা বলো তোমরা? মায়ের তো খাও নাই, হ্যাঁ? বদমাইশ, দুষ্টু, কথা বলা যাবে না, চুপ থাকতে হবে। পরিবেশ সুন্দর তো ওয়াজ সুন্দর, পরিবেশ খারাপ তো ওয়াজ খারাপ হবে। ঠিক আছে যুবক ভাইরা? আপনাদের কাশিমপুরে মাহফিল করলাম, কত বিশাল বড় মাহফিল, কই পরিবেশ খারাপ দেখি নাই। মানুষের পরিবেশ মানুষের কাছে এটা ব্যক্তিত্বের ব্যাপার। যে হুজুর আমাদের এলাকায় আসছে, আমরা এমন কোনো কাজ করবই না যে আমাদের কাছে বদনাম হয়। ঠিক আছে না যুবক ভাইরা? আমি যেন যাওয়ার সময় বলতে পারি যে মাশাআল্লাহ, সাভারের মানুষ মানে হচ্ছে ইসলাম প্রেমিক মানুষ, কোরআন প্রেমিক মানুষ। ঠিক কিনা বলা? পরিবেশ দিবেন। একজন নবী ছিলেন যিনি প্রায় 12 থেকে 18 বছর, দুইটা বর্ণনা, কোথাও 12 কোথাও 18, বিশাল লম্বা সময় রোগে আক্রান্ত ছিলেন। তার নামটা কি বলতে পারবেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, একটু বুঝে ওয়াজগুলো শুনবেন। উনি যখন 12 বছর পেরিয়ে গিয়েছে তখন তিনি আল্লাহকে এরকম বলেছিলেন যে আল্লাহ, তুমি কি মানুষ পাও না? তুই কি শুধু আমারই পাও? জীবনে কি আর কাউরে তুমি দেখো না? এরকম বলছে নাকি? এটা আমরা বলি কি বলি না? আমি সেদিন একদিন বললাম, ভাই কি খবর, কেমন আছেন? হুজুর আর বইলেন না, আল্লাহ খালি আমারই পাইছে কষ্ট দেওয়ার জন্য, আর কাউরে পাই নাই। নাউজুবিল্লাহ পড়লেন না আপনার সবাই? না, এটা কইরেন না। যখনই কেউ বলবে ভাই হাউ আর ইউ ম্যান, কেমন আছো তুমি, প্রথম কথা উইথাউট এনি কাইন্ড অফ অবজেকশন, কোনো কমপ্লেন নাই, কোনো অবজেকশন নাই, প্রথমে বলবেন আলহামদুলিল্লাহ। বলেন না সবাই আলহামদুলিল্লাহ? শুকরিয়া, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ইফ ইউ আর গ্রেটফুল আই উইল ইনক্রিজ ইউর নিয়ামা। তুমি যদি শুকরগুজার হও, তোমার নিয়ামত আজকে 1 গুণ থাকলে কালকে আল্লাহ আমি ডবল করে দিব। সুবহানাল্লাহ পড়েন সবাই। 12 বছর যখন হয়ে গেল, সর্বশেষ তার জিহবায় যখন পচন শুরু হলো, তখন তিনি একটা দোয়া করেছেন, আল্লাহ আন্নী মাসসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমি তো বিপদগ্রস্ত আর তুমি না রহমান। আর রহমান কি তার বান্দায় কষ্ট রাখতে পারে? আল্লাহ ওয়া আনতা আরহামুর রাহিমিন। চাওয়ার মাধ্যম দেখেন, চাওয়ার সিস্টেম দেখেন। আপনাদের সাভারে একটা ফ্যান্টাসি কিংডম আছে, তাই না? এখান থেকে কয় মিনিট লাগে ভাই যাইতে? 10 মিনিট লাগে। যদি যান দেখবেন যে মাঝে মাঝে পার্কের আশেপাশে ফকির থাকে না? থাকে। যখনই কোনো টুরিস্টরা আসে ঘুরতে, এমন ভাবে চায়, ভাই আমার 2টা ছেলে, আমার কেউ নাই, আমি একা, চেহারা একদম শুকায় গেছে, কাপড় চোপড় ছিঁড়া, ওরা দেখলেই পকেট থেকে এমনিতেই 20 টাকা বের হয়ে যায়। কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা? ওই চাওয়ার মাঝে একটা ধরন আছে। আমরা দোয়া করি কেমনে জানেন? এটা দেখেন আমার দিকে, মানে আমার ফেশিয়াল এক্সপ্রেশন, আমার মুভমেন্ট, আমার বডি ল্যাঙ্গুয়েজ ফলো করেন, দেখবেন কিছু লোক সালাম ফিরে নামাজের মধ্যে সালাম ফিরে। তুই এটা কি করলি, তুই কি করলি ভাই? আমি মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে নামাজের পর দেখবেন তসবিহ গুনে, কি যে গুনে আল্লাহ জানে ভাই। 10 সেকেন্ডে ওর 100 বার সুবহানাল্লাহ হয়ে যায়। এই সর্বনাশ, কনফার্ম জান্নাতি একেবারে।
বিশেষ করে মুরব্বীদেরকে আমি দেখেছি, রাগ করবেন না, নানীদেরকে দেখেছি তসবি হাত নিলে কি যে কয় আল্লাহ জানে, পুরো তসবি খতম হয়ে গেল একেবারে। না, আল্লাহর কাছে চাওয়ার একটা সিস্টেম আছে, ধরন আছে। যখন তিনি বলেন আল্লাহ তুমি তো রহমান, আমি তো কষ্টে আছি, আল্লাহ বুঝলেন যে আমার বান্দা আমার কাছে শেফা চায়। আল্লাহ বলেন আইয়ুব টেনশন করো না, আমি আল্লাহ তোমাকে পরিপূর্ণ শেফায় আজলা দান করলাম। সুবহানাল্লাহ পড়েন সুবহান। তাহলে যখন অসুস্থ হবেন প্যারানোর কোনো দরকার নাই, যে অসুস্থ এটা আল্লাহ দিয়েছে, আবার দোয়া করলে শেফা দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তাহলে অসুখে বিসুখে সবর ধারণ করব একজনের জন্য, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা, প্রথম হাদিস, প্রথম কোরআনের রেফারেন্স গেল। এবার একটা হাদিস শোনাই, বলেন তো আমার প্রিয় নবীজির স্ত্রী কতজন ছিল? কয়জন কইলেন আপনারা? 11 জন। বলেন কয়জন? 11 জন। সব ওয়াইফই ডিভোর্সড ছিল বা বিধবা ছিল। একজন ওয়াইফ, শি ওয়াজ নট ম্যারিড, শি ওয়াজ সিঙ্গেল, শি ওয়াজ ভার্জিন। তিনি ছিলেন একজন কুমারী স্ত্রী। তার নাম কি বলতে পারবেন সবাই? মাশাআল্লাহ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছোট্ট একটা এক্সাম্পল সবরের। দুই একজন লোক ডান বাম হওয়ার ট্রাই করছেন, খবরদার, আমি আগেই বলেছি লা ঈমান আলা লিমান লা আমান আলা। যার কথার ঠিক নাই তার ইমানের ঠিক নাই। মেহেরবানি করে ওয়াজ শুরু করছি, ভেতরে ঢুকতেছি ওয়াজের, কেউ ডান বাম হবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীজি 11 জন স্ত্রীকে ঘুরতে নিয়ে যেতেন, বাট এটার সিস্টেম ছিল লটারি সিস্টেম। নাম শুনছেন সবাই আপনারা? লটারি সিস্টেম। সবার নাম রাখা হতো, ছোট বাটি নিয়ে নাম তোলা হতো, যার নাম উঠতো তাকে নিয়ে নবীজি ট্যুরে যেতেন, সফরে যেতেন, ঘুরতে যেতেন। তো একবার এই লটারিতে নাম আসলো যেই মেয়ের, তার নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি নিয়ে ঘুরতে বের হলেন। যখন সফর থেকে কাম ব্যাক করবেন, মাঝ পথে আয়েশার প্রাকৃতিক চাপে তিনি উট থেকে নামলেন। আপনার সাহেব পালকির নাম শুনছেন না? পালকি, আগের যুগে তো পালকিতে করেই বিয়ে হতো। এখন তো বাপ রে বাপ, কি কার সাজায় রে ভাই, যুবকদের আগুন লেগে যায় কলিজার ভিতরে। ঠিক কিনা? তা আগের যুগে কিন্তু হাউদাজ, এটাকে আরবিতে বলা হয় হাউদাজ, পালকিতে করে বিয়ে হতো। তো পালকিতে করে ঘোরাও হতো। তো উনি পালকিতে ছিলেন উটের উপরে, হঠাৎ করে প্রাকৃতিক চাপে উনি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য নেমেছেন। তো উনি খুব চিকন ছিলেন, স্লিম ছিলেন। দেখবেন চিকন মানুষ রিক্সায় উঠলে রিক্সাওয়ালা টেরি পায় না পেছনে কেউ আছে কিনা, এমনি উড়ায় গাড়ি। আর কিছু কিছু লোক আছে এমন ভুঁড়ি রে ভাই, ও রিক্সায় বসলে রিক্সাওয়ালার টায়ার ব্লাস্ট হয়ে যায়। ঠিক না বলো? তো আয়েশা ছিলেন খুবই স্লিম, চিকন মানুষ। হাদিসের ধারাটা খুব ভালো করে বুঝবেন। তো উনি যখন নেমেছেন, উনি তো চিকন মানুষ, বোঝা যায় না ভালো করে। তো ওই সাহাবীর দূরে গিয়েছে কাজের জন্য। যখন সে এসেছে, সে ভেবেছে হয়তোবা উনি উঠে গিয়েছেন, আমি চলে যাই এখান থেকে। তো উনি উট নিয়ে চলে আসছে। ওইদিকে আয়েশা যখন কাম ব্যাক করেছে জায়গাতে, দেখছে উট নাই। আরে উট গেল কোথায়? আমি যাব কেমনে এখন বাসায়? ওদিকে নবীজি বাসায় ফিরে চলে গিয়েছেন। এখন যখন সে দূরে চলে গিয়েছে উট নিয়ে, যখন সে হাউদাজে গিয়ে দেখছে আয়েশা নাই, উনি উঠেই নাই ভিতরে। তো একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দায়িত্বে ছিলেন লস্ট অ্যান্ড ফাউন্ডের দায়িত্ব। মাঝে মাঝে দেখবেন যখন আমার পিকনিকে যাই, মাইক নিয়ে বলে এই অমুক কোথায় আছো, অমুক কোথায়, গাড়িতে ওঠো, কারণ বাস এখন ছেড়ে দিবে। মাঝে মাঝে ব্রেক দেয় না রাস্তাঘাটে, বড় বড় একটা হোটেলে দেখবেন মাইক থাকে, ঘোষণা করে কে কোথায়, ঢুকে পড়ো, চেক করে। তো আব্দুল্লাহ ইবনে মুআত্তাল চেক করে দেখেন উনি নাই, তাই তিনি আবার আসলেন ওনাকে নেওয়ার জন্য। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠলেন, ফিরে আসলেন। এখানে আসেন মূল হাদিসের পয়েন্ট। তো উনি একা ওনাকে নিয়ে আসছেন সফর থেকে। এদিকে মুনাফিকের সর্দাররা সুযোগ পেয়ে গিয়েছে, তারা গুজব ছড়িয়েছে যে আয়েশা যখন রাতের বেলা তার সঙ্গে ফিরে আসছে সফর থেকে, তার সঙ্গে আয়েশা নাকি জেনা করে ফিরে আসছে। আমার নবীজির স্ত্রী আয়েশা আমাদের আদর্শের জায়গা, মা বোনদের আদর্শের জায়গা, উনি কি কখনো এত জঘন্যতম কাজ করতে পারে? ডু ইউ বিলিভ দ্যাট? কেউ কিন্তু আমরা বিশ্বাস করি না যে উনি এটা করতে পারে। এমন ভাবে উনি অপবাদ দেওয়া শুরু করেছে, ওরা কাফেররা ওনার ব্যাপারে। পুরো
জায়গাটা কানা ঘোষা শুরু হয়ে গিয়েছে, কিন্তু আয়েশা কিছুই জানে না। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুরতে ঘুরতে বাবার বাসায় গিয়েছেন। বাবার বাসায় যাওয়ার পরে একজন দাসী এসে বলছে, আয়েশা তোমার ব্যাপারে একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। বলছে কি কি অপবাদ, আমাকে বলো। বলছে তুমি নাকি আব্দুল ইবনে মুআত্তারের সঙ্গে জেনা করে ফিরে আসছো। নাউজুবিল্লাহ পড়ো সবাই। তোমার ব্যাপারে এই জেনার এই অপবাদ দেওয়া হয়েছে, তুমি কি জানো? উনি তো আকাশ থেকে পড়ছে। আরে কি বলো এটা, আমি তো জানিই না। যখন বাবার কাছে গেছে, বাবার নাম ছিল কি বলতে পারবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো দেখেন বাবা কত ভালোবাসার মানুষ। আব্বা বলছে যে মা তুমি আমারই সন্তান, তুমি আমারই মেয়ে, যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে তওবা করে নিও। এই কথা শুনে আয়েশা আরো ভেঙে গেছে। বলছে আব্বা আপনিও এটা বিশ্বাস করলেন যে আমি এগুলো করেছি? বলছে না 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 না, আমি জাস্ট বললাম যদি অন্যায় হয় আল্লাহর কাছে তওবা করে নিও। বলছে থামেন, আমার স্বামী আমাকে বিশ্বাস করবে। নবীজি আসছেন বাসায়, নবীজিও সেম কথা বলছে, আয়েশা যদি কোনো অন্যায় হয়ে যায় তুমি একটু তওবা করে নিও। এই কথা শুনে উনি দাঁড়ানো থেকে বসে গেছে। এটা আপনি মানে নবীজি, আপনি আমাকে ট্রাস্ট করেন না, আপনি আমাকে বিলিভ করেন না, আপনি এই কথা আমাকে বলতে পারলেন? তখন তিনি বললেন যে আমার কাছে এখন একটাই হাতিয়ার আছে, একটাই শক্তি আছে, বুঝতে পারলে বলেন তো হাতিয়ারটার নাম কি? সবর, ধৈর্য। এবং দেখেন মানে এই যে হাদিসটা, ইটস এ গুড এক্সাম্পল, অ্যামেজিং এক্সাম্পল অফ সবর। উনি ধৈর্যশীল হলেন, বিনিময়ে আল্লাহ কি দিলেন? উনি যে চরিত্রহীন নন, উনি যে চরিত্রবান একজন নারী, আল্লাহ এটার ক্লিয়ারেন্স দেওয়ার জন্য কোরআনে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বললেন না না আয়েশা এরকম নয়, ও নবী ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আলীম। ট্রান্সলেশন সব করব না, বাট নবীজিকে আল্লাহ বলেন নবী কাফেররা ষড়যন্ত্র করছে, বাট আপনার স্ত্রীর মতো চরিত্রবান স্ত্রী দুনিয়াতে দ্বিতীয় আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন যুবক ভাই? তাহলে যখন তোমারে দেখবা মাঝে মাঝে তোমার বন্ধু বলবে কিরে, রাগ করবেন নাকি আপনার? বলা যাবে বলবে যে তুই কয়টা প্রেম করিস বল। তো বলে যে আমি প্রেম করবো, তুই আমার চেহারা দেখেছিস, আমার কেউ পছন্দ করবে? তো কয় না তোর 4টা গার্লফ্রেন্ড আছে। অপবাদ। অথচ সে প্রেমের প বোঝে না, ম বোঝে না, কিছুই সে বোঝে না। 4টা গার্লফ্রেন্ড আছে। তুমি বলবা থাম, তোর টেনশন করতে হবে না, আমি বিয়ে করলে বুঝবি আমার ছিল কি ছিল না। ঠিক কিনা? সবর, ধৈর্যশীল। আর বন্ধুকে ওর বোনেরা আমার, যখনই কেউ আপনাকে বাজে মন্তব্য দিবে, গালি দিবে, সহ্য করবেন, কারণ বাংলাদেশ হচ্ছে গালি খাওয়ার জায়গা। এখানে আপনি ভালো কাজ করবেন আর আপনি গালি খাবেন না, কষ্টিন কালেও হতে পারে না। ঠিক কিনা বল? আমারে ফেসবুকে দেখবেন মানুষ ট্রল করে উড়াই দিচ্ছে একেবারে। আপনি যত বড় হবেন আপনার আলোচনা তত বেশি হবে, আপনি যত বেশি আগাবেন তত বেশি আপনার পেছনে শত্রু বেড়ে যাবে। আপনি দেখেন আজকে এই যে আজহারী সাহেবের কথা যদি আমি বলি, ফর অ্যান এক্সাম্পল, ফ্রম মাই ফিল্ড, ফ্রম মাই প্লেস, উনি একজন বেস্ট পারসন দ্যাট আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ। বাট একটা জিনিস চিন্তা করেন, উনাকে এমনও হুজুর আছে জারদ সন্তান বলেছে, এমনও হুজুর আছে কাফের ফতুয়া দিয়েছে, এমনও হুজুর আছে যারা তার গলাতে মানে ছবি টাঙায় জুতার মালা দিয়ে তারা প্রতিবাদ করেছে। এরকম আছে না? সবর করেন, মাথায় রাখবেন মানুষের একটা প্ল্যান আছে, আল্লাহরও একটা প্ল্যান আছে। ইয়া আবদি আনতা তুরিদ ওয়া আনা উরিদ ওয়াল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। বান্দা একটা চায়, আল্লাহ একটা চায়, বাট আল্লাহ যা চায় বান্দা তার বিরুদ্ধে কাজ করতে পারে না। ঠিক কিনা বলেন যুবক ভাই? তাহলে অপবাদ আসলে ভেঙে পড়বেন? একটু বলেন না, ভেঙে পড়বেন? কি ধারণ করবেন? ধৈর্য। এবার আর একটা সুন্দর হাদিস শোনাই। বিরক্ত হয়ে গেছেন নাকি আপনার সবাই? আমি কিন্তু প্রশ্ন করে করেই কথা বলি, এটা আমার একটা হ্যাবিট, আমার অভ্যেস এটা। নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? কে? কি রে, আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না, তাই না? মাঝে মাঝে আমাদের আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। ওই চট্টগ্রামে একটা মেয়ে শ্বশুরকে মাইরে ফেলছিল, বলছে আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না।
তো খুব ভাইরাল, এটা তো আমাদের আবেগ না, বিবেক দিয়ে কাজ করাতে হবে। প্রথম স্ত্রীর নাম ছিল কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন তো তিনি কি সিঙ্গেল ছিলেন না ডিভোর্সড ছিলেন? ডিভোর্সড ছিলেন। এই হাদিসটা আপনাকে অনেক বেশি মোটিভেট করবে জীবনে শক্তিশালী হওয়ার জন্য। ওনার প্রথম স্বামী মারা গিয়েছে, সেকেন্ড স্বামী মারা গিয়েছে, এবং তিনি ডিভোর্স জীবনে পেয়েছেন। একজন মেয়ের যখন 2-3টে স্বামী মারা যায়, ওরে মারার জন্য কোনো তীর লাগে না, গুলি লাগে না, ও এমনিতেই মরে যায়। ঠিক কিনা বলো যুবক ভাইরা? ইস ইস, যখন 2টা স্বামী মারা গিয়েছে, ডিভোর্স হয়েছে, উনি একদমই ভেঙে পড়েন নাই, চুপচাপ। তবে সর্বশেষ উনি বললেন, তাকাররারা খাদিজা আন্নাহা লান তাতাজাওয়াজা মাররাতান উখরা। উনি বললেন, আল্লাহ তুমি আমাকে স্বামী দিয়েছো, আবার তুলে নিয়েছো, আমার 2টা স্বামী আমার থেকে চলে গিয়েছে দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে। এখন আমি নিয়ত করলাম আমি আর জীবনে বিয়ে করব না যতক্ষণ পর্যন্ত আমি আমার জীবনের সঠিক মানুষের সন্ধান তোমার পক্ষ থেকে না পাবো। সুবহানাল্লাহ বললেন আপনারা সবাই? এই নিয়ত করেছে, এদিকে স্বামী নাই, সন্তান সব বেঁচে আছে, আব্বা জানোর ঠাস করে মারা গেলেন। কোটি টাকার বিজনেস আপনাদের সাভারে, গাজীপুরে, ভাই রে ভাই, যে গার্মেন্টস আপনাদের, বাপ রে বাপ, বিশাল বড় বড় গার্মেন্টস। আপনি চিন্তা করেন গার্মেন্টসের মালিকের ইনকাম কত টাকা হয়, কত, ঠিক আছে না যুবক ভাইয়েরা? এরকম খাদিজার বাবার কয়েক হাজার কোটি টাকা ছিল সম্পত্তি, বিজনেস। শুধু দেশে নয়, দেশের বাহিরেও বিজনেস ছিল। খাদিজা একা একজন মেয়ে, আব্বার মৃত্যুর পরে সমস্ত বিজনেস ধৈর্যের সঙ্গে সামলিয়েছে। সুবহানাল্লাহ বললেন না আপনারা সবাই? এবার আসেন হাদিসের একটা মূল জায়গা আপনাকে আমি নিয়ে আসি। হঠাৎ তিনি শুয়ে পড়লেন রাতের বেলা ঘুমানোর জন্য। আমরা যখন ফজরের নামাজের আজান হয় তার আগেও কিন্তু আমরা অনেক সময় রাতের বেলা উঠে একটা নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ। মাশাআল্লাহ, ভেরি অ্যাক্টিভ গাইস, মাশাআল্লাহ, তাহাজ্জুদের নামাজ। উনি ওই সময় একটু ঘুমাচ্ছিলেন। মাথায় রাখবেন, ভোর রাত্রে মানুষ যে স্বপ্ন দেখে এটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা কম না বেশি? বেশি, যেহেতু তাহাজ্জুদের সময়। উনি স্বপ্ন কি দেখলেন একটু মনোযোগ দেন। দেখলেন গভীর অন্ধকার রাত, প্রচুর পরিমাণ চতুর্পাশে অন্ধকার, কিন্তু আকাশে একটা চাঁদ দেখা যাচ্ছে। চাঁদ, যখন উনি চোখ দিয়ে তাকালেন চাঁদের দিকে, চাঁদটা সঙ্গে সঙ্গে খাদিজার দিকে নেমে আসতে শুরু করল, এবং ওই চাঁদের আলোতে পুরো অন্ধকার পৃথিবীটা আলোকিত হয়ে গেল। উনি ভাবলেন যে কি, এটা কি দেখলাম? সাডেনলি ঘুম ভেঙে গিয়েছে, চোখ খুলে ফেলেছে। ফজরের নামাজের পরেই সঙ্গে সঙ্গে তার চাচা, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল, চাচা যান আমি এই স্বপ্ন দেখেছি। উনি একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন, যেমন আমাদের হুজুর, খ্রিস্টানদের যারা হুজুর এদেরকে বলা হয় কি? পাদ্রী বা পণ্ডিত। বল চাচা যান আমি স্বপ্ন দেখেছি। কি বলছে? এরকম অন্ধকার রাত, চাঁদ নেমে আসছে, চাঁদের আলোতে পুরো দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার চাচা তাওরাত ইনজিল খুলেছে, স্বপ্নের ব্যাখ্যা কি হবে। ব্যাখ্যা পরে বলছে, খাদিজা মাশাআল্লাহ, গুড নিউজ ফর ইউ, সুসংবাদ। কি সুসংবাদ? বলছে এই জামানার আখেরি পয়গম্বর, শেষ নবী তোমার স্বামী হতে চলেছে। এই কথা শুনে খাদিজা এত খুশি যে আল্লাহ এত বড় আমাকে ফলাফল দিবে। বাট স্বামী কিন্তু এখনো পায় নাই, কারণ স্বামী তো এখনো আসে নাই জীবনে, বাট আসবে ইন ফিউচার। বাসায় গেলেন, অপেক্ষা শুরু করলেন যে কবে আসবে আমার জীবনে সেই স্বপ্নের যুবক। একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসার ভেতরে বসে আছেন। একজন যুবক ব্যবসার উদ্দেশ্যে আসছেন তার সঙ্গে দেখা করবার জন্য। যিনি আসছেন তিনি হচ্ছেন আমার প্রিয় নবী। সুবহানাল্লাহ পড়ে সবাই। তো যখন নবীজি এন্ট্রি নিয়েছেন ঘরে, ঘর এতটা সুখের জায়গা হয়ে গিয়েছে, খাদিজা প্রফুল্লতা অনুভব করছে এবং এত সুন্দর চেহারা। খাদিজা মোটামুটি 50% কনফার্ম যেটাই হচ্ছে শেষ নবী। সুবহানাল্লাহ পড়ে সবাই। তো অনেক হাদিস এখানে অনেক ভিন্নতা থাকতে পারে, আমার কথা অন্য আলোচনার কথা ভিন্ন হতে পারে, বাট মূল মেসেজটা সেম। উনি ওনাকে, যতটুকু আমি পড়েছি, ওনাকে বসালেন এক রুমে এবং উনি আর এক রুমে গেলেন। জানালা থাকে না, প্রত্যেকটা রুমে রুমে জানালা থাকে না, উনি জানালা খুললেন এবং তাওরাত এবং ইনজিল খুলে
আচ্ছা, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আমাদের? উনি জানালা খুললেন, তাওরাত খুলে, ইনজিল খুলে, যে হাউ উইল বি দ্য লুক অফ লাস্ট মেসেঞ্জার, নবীজির চেহারাটা কেমন হবে, তার চুল কেমন হবে, তার ফিজিক্যালি স্ট্রাকচার কেমন হবে, উনি পড়তে শুরু করলেন। ওখানে লেখা ছিল শেষ নবী হবেন মিডিয়াম অফ হাইট। হাদিসে আসছে কানা রাবাআতাম মিনাল কওম লাইসা বিত্তাবিল ওয়ালা বিলকাসির। The prophet was medium of height, neither tall nor short. নবীজি খুব বেশি খাটোও না, আবার তাল গাছের মতো লম্বাও না। উনি ছিলেন একজন মাঝারি গড়নের পুরুষ। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? এই যে আমার মাথায় এই যে এটা কি ভাই? চুল, হেয়ার কাটিং। হেয়ার কাট কেমন হবে? নবীজি হেয়ার কাট প্রায় সময় 3 স্টাইলে থাকতো। কয়টা বলো তো কি যুবক ভাইরা? কখনো এই যে এদিকে তাকান, আমাকে দেখা যায়, কখনো কানের লতি বরাবর, কখনো কানের মাঝ বরাবর, কখনো একদম কাঁধ বরাবর। এবং ম্যাক্সিমাম টাইম দ্য প্রফেট ওয়াজ ইউজড টু অ্যাবাউট লং হেয়ার কাট, এন্ড দ্যাট ইজ কল্ড বাবরি কাটিং। কাটিংটার নাম কি সবাই বলেন তো কি? লম্বা চুল নবীজি ছিল। আচ্ছা, আপনারা সবাই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম শুনছেন না সবাই? ফেসবুকে ছবি আছে না ওনার? দেখবেন ওনার ছবিতে এই যে চুলের মাঝখানে দেখবেন একটা স্মৃতি আছে। নবীজির চুলের মাঝখানে কানা ইউফাররিকু বাইনা শা'রি, চুলের মাঝখানে স্মৃতি ছিল। এবং নবীজি চুলের স্মৃতিতে আতর দিতেন। যেখানেই তিনি নামাজ পড়তেন, সেজদা দিতেন, পুরো সেজদার জায়গাটা নবীর আতরের সুঘ্রাণে আমোদ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। তো উনি শুরু করলেন মিলাতে, যে কি 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 মিল আছে, যা পড়ছে সব মিল পাচ্ছে। এবং সর্বশেষ তিনি পড়লেন নবীজির গায়ের রংটা কেমন হয়। তো ওখানে লেখা আছে গায়ের রং হবে একদম লাবণ্যময় সুন্দর, কালো না ফর্সাও না। দেখবেন যে খুব বেশি সাদা হইলে ভালো লাগে না। কথা ঠিক আছে না যুবক ভাইয়ারা? আবার খুব বেশি কালো হইলেও বেশি একটা ভালো লাগে না। দেখবেন ভালো তো তাকেই লাগে যে লাবণ্যময় সুন্দর চেহারা রাখে, ঠিক না বল? তো দেখলেন সব কিছু মিলে গিয়েছে, যা যা পড়েছেন সব কিছু মিলে গেছে। এখন বিয়ের প্রস্তাব দেওয়ার দরকার আছে না নাই? এইবার তো লাগবে প্যাচ। কেমনে বিয়ের প্রস্তাব দেওয়া যায়? কারণ মেয়েরা কিন্তু পছন্দ করলেই নিজে গিয়ে বলতে পারে না, যেমনটা আমরা পারি। কারণ মেয়েদের আত্মসম্মানবোধ যুবকদের চাইতে একটু বেশি, আর মেয়েদের ন্যাচারালি ইগো হয় একটু বেশি, খুব বেশি ইগো কাজ করে। আর কিছু কিছু মেয়ে আছে রূপ একটু সুন্দর হইলে ভাবে আর বাঁচে না। ঠিক বল না, থাক, এটা বলা যাবে না, রাগ করবে না ওরা মেয়ে না। তা আচ্ছা ঠিক আছে, এবার উনি ভাবলেন যে বিয়ের প্রস্তাব কেমন করে দেওয়া যায়। তো ওনারা একজন বান্দি ছিলেন, দাসী, তার নাম হচ্ছে নামটা ভুলে গেছি, বাট উনি একজন সিনিয়র পার্সন ছিলেন। ওনাকে বললেন যে আপনি এটা হেল্প করবেন আমাকে। বলছি কি হেল্প বলো? অবশ্যই করব। বলছে আপনি একটু আমার পক্ষ থেকে গিয়ে এই যুবককে একটু বিয়ের প্রস্তাব দেন। তো বলছে যেহেতু কেবলই আপনার কাছে বিজনেস ডিল করতে আসছে, এখনই বিয়ের প্রস্তাব দিলে সব আওলা ঝাওলা হয়ে যাবে, তো একটু ওয়েট করেন, আমি বিষয়টা দেখতেছি। তো যখন সে ফিরে গিয়েছে নবীজি, তখন ওই দাসী নবীর কাছে গিয়েছে। বলছে প্রথমে গিয়ে সালাম উত্তর দিয়েছে, কি খবর, কেন আসছেন? এমনি তোমার সাথে কথা বলার জন্য আসছি। কথার মাঝেই হঠাৎ করে বলছে আচ্ছা তুমি মাইন্ড করো না তো, একটা প্রশ্ন করা যাবে? নবীজিকে বলছে আর কি দাসীটা। বলছে বলেন কি প্রশ্ন, বলেন, কোনো সমস্যা নেই। বলছে আচ্ছা তুমি বিয়ে করো না কেন? কি সমস্যা? কি সুন্দর চেহারা, সবই তো ঠিকঠাক আছে। তো নবীজি যে জবাব দিয়েছেন এটা আমাদের এই বর্তমান, একদম বর্তমান সোসাইটির জবাব। বলছে যে আমার কাছে টাকা পয়সা কিছু নাই, আমি চাকরিও করি না, আমার বিজনেস অবস্থান বেশি ভালো না, তো আমি কারে বিয়ে করব আর খাওয়াবো কি আমি? আমাদের কথা কি মিল আছে না এই কথার সাথে? বুঝলে বুঝপাতা, না বুঝলে ছেলে পেলে যখন আব্বার কাছে বলে আব্বা জান मैं आपकी बेटी से शादी करना चाहता हूँ, तो बाप ये कभी सवाल नहीं करता बेटा तुम नमाज पढ़ते हो, तुम्हारा दाढ़ी कहाँ है? पहली सवाल जो बाप करते हैं बेटा तुम कितने पैसे कमाते हो, पहले ये मुझे बताओ। টাকা, এখন টাকা থাকলে টাকলার সঙ্গে বিয়ে দিতে বাবারা দেরি করে। আর মেয়েরাও বড় ডেঞ্জারাস। এই যে আমি আজকে দেখলাম প্রায় 43 বছরের বড় একজন সাওয়াল তো বলবো না, আমি কাকা বলবো না, দাদা বলবো, আমি নিজেও টের পাইতেছি না আর কি, বিয়ে করে ফেলছে। তো মেয়েটাকে বললো যে এই
আপনি বিয়ে এরে কেন বিয়ে করলেন? যদিও অন্য অন্য কথা বললো, বাট আমরা বুঝি ইটস এ পাওয়ার অফ মানি অ্যান্ড নাথিং এলস। টাকা, অনেক মেয়ে টাকার পাগল। তো এই সুযোগে দাসী বলছে, আচ্ছা এই সমস্যা, মানি প্রবলেম, বিজনেস প্রবলেম? বলছে ইয়াস। বলছে আচ্ছা আমি যদি এমন একটা মেয়ের সন্ধান দেই যাকে বিয়ে করলে তোমার কিচ্ছু দেওয়া লাগবে না, না বাড়ি, না টাকা, না দেনমোহর, না খাওয়া দাওয়া। বলছে কি, এরকম মেয়ে কি যুগে পাওয়া যায়? টাকা পয়সা দেওয়া লাগবে না, দেনমোহর দেওয়া লাগবে না। কে মান হিয়া, সেই মেয়েটা কে? সে বলছে ইসমুহা খাদিজা, তার নাম হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়ছো ভাই? তো বলছে ডু ইউ এগ্রি উইথ দিস প্রপোজাল, ইউ নো হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট ইট? কি তোমার মতামত, কি আমাকে বলো। তো নবীজি কিন্তু প্রথম থেকে খাদিজাকে তিনি পছন্দ করে ফেলেছেন। সুবহানাল্লাহ পড়লেন না? বাট তিনি ভাবছিলেন যে কিরে স্ট্যাটাস আমার কোথায়, তার স্ট্যাটাস কোথায়, উনি তো বড়লোক মেয়ে, আমি কেমনে বিয়ের প্রস্তাব দেই? তো বলছো আচ্ছা আমি রাজি আছি, বাট আমার তো চাচা আছে আবু তালেব, তাকে লাগবে। ঠিক আছে আপনি যান, আমি আসছি। তখন চাচাকে নিয়ে যাওয়া হলো, একটা মিটিং হলো, বিয়ে ঠিক হলো, এবং বিয়েতে যে মোহর ধার্য করা হলো এটা হচ্ছে 20টা উট। সাভারের ভাইরা, কয়টা উট? এখন যখন বিয়ে ডান হয়ে গেল, বিয়ের ওলিমা কি হবে, খাবার কি হবে, সবার মধ্যে চিন্তা শুরু হয়ে গেল। কারণ নবী তো গরিব মানুষ। খাদিজা বলেন আমাকে যে 20টা উট দেওয়া হয়েছে, এই 20টা উট জবাই করে দেন, আমি আমার স্বামীর জন্য আমার মোহরকেও স্যাক্রিফাইস করলাম। সুবহানাল্লাহ পড়ো। এবার আসেন, আমি যেই সবর কথা বলেছিলাম এটার মেসেজটা এখন দিচ্ছি। যখন বাসরাতে তিনি আসলেন, নবীজি বসে আছেন, খাদিজাও বসে আছেন। অনেক কথা আসছে হাদিসে, আমি একটা কথাই উল্লেখ করছি। খাদিজা নবীকে বললেন যে আপনি কি জানেন আমি আপনাকে কেন পেয়েছি, কিভাবে পেয়েছি? উনি বললেন যে আমি আপনাকে আজকে শুধুমাত্র পাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি আপনার জন্য ধৈর্য ধারণ করেছিলাম, আর সবরের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনার মতো একজন শ্রেষ্ঠ যুবককে, আমার মতো একজন নগণ্য ডিভোর্সি মেয়ে, যাকে হয়তোবা অন্য যুবকরা বিয়ে করতে চাইবে না, সেই মেয়ের জন্য আপনার মতো শ্রেষ্ঠ যুবককে আল্লাহ উপহার পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ো। খাদিজা যে এরকম স্বামী পাইছে, এর পেছনে একটা গুণ, একটা হাতিয়ার ছিল, বলতে হবে। বোঝেন নাই মনে হয়? ধৈর্য। বলেন কি? তাহলে আমরা যারা মানে জীবন সঙ্গী পাচ্ছি না, বিয়ে হয় না, কবে হবে রে? লাগবে কি? যতক্ষণ পর্যন্ত আপনি ধৈর্যশীল না হবেন, কপালে কিন্তু শনি আছে আপনার। আর মাথায় রাখবেন, বিয়ে কিন্তু এই দুজন কই যায়, একজন না দুইজন, খবরদার। ও বাচ্চা, ও বাচ্চা, ঠিক আছে ঠিক আছে, এদিকে দেখেন, ও বাচ্চা মানুষ, এদিকে তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। বিয়েটা কেউ ঠাস করে করে ফেলবেন, এটা বুঝে শুনে বুঝবেন। বিয়ে ঠাস করে করবেন না, একটু মেয়ের ব্যাকগ্রাউন্ড চেক করে নেবেন। মেয়েরা খুবই চালাক, খুবই চালাক, খুবই চালাক। যখন দেখতে যাবেন বিয়ের জন্য, দিস ইজ মাই এক্সপিরিয়েন্স, আই এম শেয়ারিং উইথ ইউ অল ইয়াং পিপল, বলবে যে आप ही पहले इंसान है जो मुझे देख रही है। यार ये कमाल की बात है। আরে বাবা, কেউ দেখে নাই তারে, পরে গিয়ে খবর বাবা 10টা বয়ফ্রেন্ড ছিল তার। কথা ঠিক আছে যুবক ভাইয়ারা আমার? বাট এভরি গার্লস ইজ নট লাইক দ্যাট। সবাইকে আমি মানে ব্লেম দিব না, বাট একটু বুঝে শুনে বিয়ে করো, না হয় বিয়ের পরে কপালে হাত দিয়ে বলবো আল্লাহ আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। এজন্য ওয়েট, ধৈর্যশীল যে হবে তাকে উত্তম জীবন সঙ্গিনী দান করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তবে মেয়েদেরকে দোষ দিয়ে লাভ নাই, আমরাও বিয়ের আগে 10-12টা প্রেম করে খুঁজি একজন ফ্রেশ, যারা কেউ টাচই করে না। আরে বেড়া, তুমি 10 ঘাটের পানি খাবা, তোমার বউ 20 ঘাটের পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। নিজে যে ভালো, তার বউ হবে ভালো। আল খাবিথাতু লিল খাবিথিনা ওয়াল খাবিথুনা লিল খাবিথাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। Good character people, they will have good character people, and bad character people, they will have bad character people. যে যেমন তার বউ হবে তেমন। অতএব যেই যুবক নিজের চরিত্র ঠিক করবে, তাকে আল্লাহ উত্তম জীবন সঙ্গিনী দান করবে। ঠিক কিনা বলো? আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের বিনিময়ে উত্তম জীবন সঙ্গিনী পাওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আমার ওয়াজ তো শেষ হয়নি, আপনারা মাশাআল্লাহ আসলেই ধৈর্যশীল, কোনো লোক ডান বাম হন নাই,
আমি কি আরো কয়েকটা হাদিস বলবো না আমাকে বলা যাবে তো ইনশাআল্লাহ? তবে একটা আবদার আছে, একটা আবদার। আমি এমন একজন যুবককে এখন এই মুহূর্তে চাই যে সিঙ্গেল, যার বউ নাই, একা একটা ছেলে, দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতো তাকবীর দিবে। হ্যাঁ দাও, তাকবীর দাও। তোর বউ কনফার্ম ভাই, কঠিন তাকবীর দিয়েছে। এবার আমি একটু দিই, লিল্লাহি তাকবীর। আর একটা ছোট্ট হাদিস আপনাদের সবাইকে শোনাতে চাই, নবীজির মেয়ের হাদিস। তার নাম কি? মেয়েটার নামটা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা যারা এখানে এসেছি হয়তোবা আমরা ম্যাক্সিমাম পিপল উই আর ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আর আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা কষ্ট করে বাঁচতে শিখেছি, ঠিক কিনা বলেন যুবকেরা? আচ্ছা, গুলশানে কি এরকম মাহফিল হবে? আপনাদের ধানমন্ডি মাহফিল হবে? যত তাফসীর প্রোগ্রামে মানুষ জয়েন করে তার ম্যাক্সিমাম হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক কিনা? আমরা স্ট্রং, আমরা শক্তিশালী, আমরা খেটে খাইতে পারি, আমরা ব্রয়লার মুরগি না। ব্রয়লার মুরগি বোঝেন? বড় লোকের ছেলে দেখবেন শালা খেয়েই একটা ভুড়ি, আর চশমা একটা পরে এমনি উইঠা থাকে, আর এই গাল এরকম ফুলে থাকে, ও জীবনে কাজ কি বোঝেই না। ওর ঘুম ভাঙ্গে যখন ব্রেকফাস্ট নয়, ও সোজা লাঞ্চ করে, ঠিক না? ব্রয়লার মুরগি একটা। আমরা ব্রয়লার মুরগি না। কেন বলছি? একটা হাদিস বলবো তাই। অনেকের অভিযোগ, আল্লাহ আমারে টাকা দিল না, আমার অডি কার্ড নাই, BMW নাই, আমার আইফোন নাই, এরকম লাইফ হইল, এরকম অভিযোগ আছে না নাই? আছে না নাই? অভাবে যদি ধৈর্যশীল হতে পারেন, আপনার সম্পত্তি আজকে 1 ভাগ থাকলে আল্লাহ কালকে 2 ভাগ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে তার সবচেয়ে বড় একটা এক্সাম্পল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একবার 3 দিন আগুন জ্বলা চলে, কোনো আগুন নাই, কোনো রান্না নাই, ভাত নাই, ডাল নাই, চাল নাই। 3 দিন যখন পার হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ফাতেমা যাও, তোমার বাবার কাছে যাও, আব্বাজানকে বলো, আব্বাজান বড্ড অভাবে আছি, আপনি আমাদেরকে চাল দেন, ভাত দেন, ডাউল দেন, যাও বাবার কাছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে সাহায্য চাওয়ার জন্য চলে আসলেন, বাবার কাছে চাল ভাত নেওয়ার জন্য। যখনই গেটে নক করেছেন, নবীজি নিজেই বের হয়ে আসছেন, বলছে, আম্মা জান, আপনাকে তো দেখে খুব টেনশনে মনে হচ্ছে, আসেন আসেন, কি হয়েছে আপনার? তো বলছে, আব্বাজান, আজ 3 দিন যাবত বাসায় কোনো চাল ডাল ভাত কিচ্ছু নাই, আপনি কিছু দিলে বড্ড ভালো হবে, আমরা খাবো। কিন্তু আব্বা শুরু করেছে ধৈর্যের পরীক্ষা। বলছে, আচ্ছা আম্মাজান, তাই নাকি? আচ্ছা বসান। এই এদিকে তাকান, চোখ ভাড়া, কোনো আওয়াজ হবে না। আব্বাজান বলছে, এই ফাতেমা, তোমাকে একটু কথা বলবো, রাগ করবো না তো? বলছে, আব্বাজান বলেন, কোনো সমস্যা নাই। বলছে, শোনো, আমার কাছে 5টা বকরি আছে, 5টা দোয়া আছে, তুমি কি চাও? এই তো ফাতেমা বুঝে গিয়েছে আমার কিসের পরীক্ষা চলছে, ধৈর্যের পরীক্ষা। তো ফাতেমা বলছে, আব্বাজান না 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 না, 5টা বকরি লাগবে না, 5টা দোয়া শিখালেই আমি আপনার মেয়ে খুশি হয়ে যাব। সবাই তো বলছে, মাশাআল্লাহ, এই তো আমার মেয়ে, তুমি তো আমার মেয়ে, পড়ো আমার সাথে। আপনারাও পড়েন, সকলেই পড়েন, ইয়া আউয়ালাল আউয়ালিন। আমার পেছনে আওয়াজ বেশি, সামনে চাই। হোয়াট ইজ দিস? হ্যাঁ, কাশি দেন সবাই। এবার পড়েন, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। সর্বশেষ দোয়া সকলেই মন খুলে পড়বেন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা দোয়া অভাবে যে যত বেশি পাঠ করবে, আল্লাহ তার অভাবকে নিমিষেই দূর করেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো চাল নাই, ডাল নাই, ভাত নাই, বকরি নাই, খালি হাতে ফিরে আসছে। ওদিকে দরজার কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, ফাতেমা কি নিয়ে আসবে দেখার জন্য। তো দূর থেকে দেখছে ফাতেমা আসছে, তো তাকায় দেখছে হাতে কি, দেখি তো হাত ফাঁকা।
হাতে কিছু নেই, চাল নাই, ডাল নাই, ভাত নাই। যখন গেটের কাছে আসছে বলছে, এই ফাতেমা, খাবার কোথায়? কিছুই তো তোমার হাতে নাই, তুমি তো খালি হাতে ফিরে আসছো আমার কাছে। তো ফাতেমা বলছে, আলী, আমার হাত ভর্তি আছে, তুমি দেখতে পাচ্ছ না। বলছে, কেমনে? বলছে, আমি তো বাবার কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার আব্বা আমাকে দুনিয়া দেয় নাই, আখেরাতটা আমার হাতে ভরপুর করে পাঠিয়ে দিয়েছে। আজকে আমি আখেরাত নিয়ে ফিরে আসছি। তো উনি বুঝেছেন যে নবীজি সবরের পরীক্ষা নিয়েছেন। বাট মানুষ যতই ধৈর্যশীল হোক, পেটে যার ভাত নাই তার ধৈর্য বেশি কুলায় না আসলে। তো উনি নিজে আবার গেলেন নবীর কাছে। জামাই শ্বশুরের কাছে আসছে। নবীজি বুঝে গিয়েছেন যে ফাতেমা কেন আসছে, এই আলীর জন্যই আসছে, আলীও সেই জন্য আসছে যে জন্য ফাতেমা আমার কাছে এসেছিল। জামাই সাহেব আসছে, সুন্দর করে পাশে বসিয়েছে। কি খবর আলী, কি হয়েছে বলো? সেম কথা। নবীজি 3 দিন যাবত কিচ্ছু নাই, দিলে খুব ভালো হয়। এবার নবীজি আরো বড় পরীক্ষা, আগে ছিল একটু, এবার আরো বড় পরীক্ষা। বলছে যে আচ্ছা, অভাব তাই না, ঠিক আছে, আমার কাছে 5000 বকরি আছে আর 5টা দোয়া আছে, তুমি কি চাও? এবার আলী তো জামাই মানুষ, বুঝে গিয়েছে যে শ্বশুর আমার কিসের পরীক্ষা নিচ্ছে, ধৈর্যের পরীক্ষা। ইস, সবর কাকে বলে, কাকে সবর বলে? 5000 বকরি কোথায়? 3 দিন পেটে কোনো খাবার নাই, 5000 বকরি। হোয়াট অ্যান অ্যামেজিং অপশন ম্যান, বিগ অপশন নেওয়ার জন্য। উনি বললেন যে নবী, 5000 বকরি নয়, 5টা দোয়া শিখাই দিলে আমি আলী খুশি হয়ে যাব। নবীজি তাকেও সেই দোয়া শেখালেন। এবার তিনিও ফিরে আসলেন। এবং আমার যতটুকু মনে পড়ে হাদিসের মূল মেসেজটা, যখন তারা এই দোয়াটা শিখে বাসায় এসেছে, সঙ্গে সঙ্গে একদম গায়েবী ভাবে তাদের সমস্ত অভাব আল্লাহ দূর করে দিয়েছে। তাহলে ধৈর্য অভাবে লাগবে। সময় সবসময় একরকম থাকে না, আমি আমারটা বলি, যেহেতু আমি, আপনাকে আমার উপর রাগটা করবেন না কেন? আমি কিন্তু এক সময় 3000 টাকা বেতনের চাকরি করেছি। আজকে আমার ড্রাইভারের বেতন হচ্ছে 30,000 টাকা। আমি কয় টাকা চাকরি করছি? 3000 টাকার চাকরি করেছি। আজকে আমি লাখ লাখ টাকা বেতন দিই। এটা আমি শো অফ করছি, প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি। উদ্দেশ্য একটাই, ওয়াক্ত হামেশা এক নেই হোতা, কবি কবি ওয়াক্ত বদলতা হে মেরে দোস্ত। সময় সবসময় একরকম না। আজকে কারো ভালো দিন তো কারো খারাপ দিন। আরেক দিন আসবে, যার দিন আজকে ভালো যাচ্ছে তার দিন খারাপ হবে, আর যার দিন আজকে খারাপ যাচ্ছে তার দিনও ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলেন যুবক ভাই? সময় সবসময় একরকম থাকে না। তুমি মনে করছো এই যে তোমাদের গাজীপুরে এত এত বড় বড় গার্মেন্টস, তুমি কি ভাবো এটা একদিনে হয়ে গেছে? না না না, তুমি মালিকের হিস্ট্রি চেক করো, তুমি দেখবা মালিক একসময় বাদাম বিক্রি করো, হিসাব করিও, তুমি দেখো। আমি নিজে দেখেছি। আমার বলছে, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলছে, আপনার খুব বড় ভক্ত, বলেন ভাই। বলছে, হুজুর আমি এক সময় বাদাম বিক্রি করতাম। আমি হোটেলের ওই যে থাকে না, রুটি দেয়, পরোটা দেয়, স্টাফ ছিলাম। আজকে হুজুর আমার 10 তলা ফ্ল্যাট ঢাকা শহরে আছে, আমার 20 টাকার সম্পত্তি আছে। তখনই একটা কথায় মাথা আসে, ওয়াক্ত হামেশা এক নেই হোতা, ওয়াক্ত কবি কবি বদল যাতা হয়। বাট তোমাকে ধৈর্যশীল হতে হবে, সর্বোচ্চ ট্রাই করতে হবে। বাট আমাদের মাঝে একটা টেন্ডেন্সি আছে, বলে দিব, বলা যাবে, ভুলটা বলা যাবে। আমরা বলি যে আরে যা হবে আল্লাহ দেখে নেবে, আল্লাহ ভরসা। কথা মতলব, মানে মতলব ভালো, বাট ভেতরে যে ভুল আছে এটা আমরা বুঝি না। কথা ভালো, মতলব খারাপ আমাদের। আল্লাহ তো সবই ঠিক আছে, বাট আগে তো আপনাকে ট্রাই করতে হবে। আমি যদি কই আমি আজকে খামু না, আল্লাহ আমারে খাওয়াবে, আল্লাহ ভরসা, এটা হইল? আমারে ভাত পাড়তে হবে, আমারে খাইতে হবে, তারপরে বলতে হবে আল্লাহ তুমি যা দিবা তাতেই আল্লাহ ভরসা। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আপনাকে সর্বোচ্চটুকু ট্রাই করতে হবে, তারপরে বলতে হবে আল্লাহ ভরসা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা হয়তো সব বলতে পারলাম না আজকে, অলরেডি 1টা বেজে পার হয়ে গিয়েছে। আর আমি চাই না যে কালো 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 গেঞ্জি, ওই কাঁ যা রে হতো, 1 নাম্বার না 2 নাম্বার? আচ্ছা যাও, একজন গেলে সমস্যা নাই। আমরা তো না, আপনারা গেলে আমার সমস্যা না, আমার টাকা বেঁচে যাবে, আমার কোনো সমস্যা নেই ভাই। বাট পুরস্কার আপনারা দিবেন তো ইনশাআল্লাহ আজকে? মাশাআল্লাহ। তাহলে আমরা বলছিলাম, অভাবে পড়লে আমরা
ধৈর্যশীল হব এক সত্তার উপরে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আসেন ফুল ওয়াজটা আপনাকে 2 মিনিটে বলতেছি, মানে একটা পকেটে ঢুকায় যদি কেউ পারে তাহলে বের করবে ইনশাআল্লাহ। ফুল ওয়াজ মূল টপিক ছিল কি বলেন? ধৈর্য। আমি আরও কিছু আয়াত বলতাম, বাট যেহেতু একটা পার হয়ে গিয়েছে, আমি চেয়েছিলাম 11:40 উঠতে, বাট হয়তো কিছু কালেকশন চলছিল তাই হয়তো ওঠা হয়নি। 11:40 উঠলে কি হতো, ওদিকের 20 এদিকের 1 ঘন্টা, মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটে কমপক্ষে আরও 2টা হাদিস বলা যেত। বাট যতটুকু আমরা বলেছি আমি পুরোটা রিপিট করছি যাতে পুরস্কার পাওয়া সহজ হয়ে যায়। আমরা প্রথমেই একটা আয়াত থেকে রেফারেন্স নিয়েছিলাম, একজন নবীর জীবন থেকে। নবীর নাম কে বলতে পারে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার সমস্যা কি ছিল? অসুখ। কি ছিল ভাই আমার? অসুখ। কোনো বর্ণনায় 12 বছর, কোথাও 18 বছর, অন্য বর্ণনা থাকতে পারে, বাট ওটা নিয়ে আমার নলেজ যেহেতু নাই আমি বলতে চাই না। তো এই লম্বা ক্যারিয়ারে এই যে অসুস্থতা, উনি বলেছিলেন যে আল্লাহ তুমি কি মানুষ পাও না, আমারই পাইছো, এটা বলছিলেন না? বলেন, বলছিলেন এইটা? উনি বলেছিলেন যে আল্লাহ আমি কষ্টে আছি আর তুমি তো দয়াময়, তুমি তো রহমান। এর মানে আল্লাহ তুমি রহমান হয়ে আমারে তুমি কষ্ট কেমনে দিবা? আল্লাহ বলছিস আমার বান্দা কত সুন্দর আমার কাছে চাইছে, আমি কেমনে ফিরাই দিব? যাও তোমাকে দিয়ে দিলাম সব শেফায় আজলা কামেলা। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে যখন জ্বর আসবে, এমনিতে ঠান্ডার সময় এখন খালি নাক বন্ধ হয়ে যায়, এক নাক বন্ধ এক নাক খোলা, কি যে কষ্ট ভাই, কি যে প্যারা, আমি বুঝি এটা। তো যাই হোক যত অসুখী হোক, ক্যান্সারে আক্রান্ত হলেও আমরা আল্লাহর উপর সবর ধারণ করবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার নবীর জীবন থেকে আমরা শিক্ষা নিয়েছি। বাদ বাকি হাদিসগুলো মেবি প্রত্যেকটা নারীর জীবন থেকে আমরা নিয়েছি। যেমন প্রথমে আমরা নিয়েছিলাম আয়েশার জীবনী থেকে। তাকে কি দেওয়া হয়েছিল? অপবাদ। তো উনি বলেছিলেন যে আল্লাহ তুমি ইনসাফ ভিত্তিক কাজ করো না, তুমি আমার সঙ্গে অন্যায় করেছো। ইয়েস নাকি নো? নো, উনি এটা বলেন না। উনি বলেছেন আমি হলাম ধৈর্যশীল, বাদ বাকি ফয়সালা করবে কে? বিনিময়ে আল্লাহ কি করলেন? সে যে চরিত্রবান একজন নারী, আল্লাহ নিজে আরশে আজিম থেকে জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে দিলেন। এত আস্তে তাহলে অপবাদ দিলে পেইন খাওয়ার কোনো দরকার নাই। এই যে অনেকে দেখবেন মন্ত্র করে যে আসিফ হুজুর প্রেমের ওয়াজ বেশি করে, আছে না? আচ্ছা, এই যে এত ওয়াজ শুনলেন, প্রেমের কথা কয়টা বলছে আপনি বলুন আমাকে? হয়তো 1টা অথবা 2টা অথবা অ্যাভারেজ 1 মিনিট। সমস্যা কি তাহলে একটু বলে দেই। ফুল ওয়াজ থেকে ওই যে যারা টিকটক ইউজ করে আর কি, না এই যে আরটা আছে কি এটাকে ইনস্টাগ্রাম, ওরা দেখবেন ফুল ওয়াজ থেকে যেখানে ওই 30 সেকেন্ড একটু প্রেম নিয়ে বলেছি, হ্যাঁ ওইটাই কাট দেয় আগে, আর ওইটা ভাইরাল হয়ে একাকার অবস্থা। তখন মানুষ করে আসিফ হুজুর মনে হয় এই ওয়াজটাই বেশি করে, কিন্তু ও মাথায় কাজ করে না যে একটা বড় মাহফিল হ্যান্ডেল করতে হলে একটা হুজুর যদি তাফসীর না করে সে জীবনেও ময়দানে টিকতে পারবে না। ঠিক কিনা বাবা? তুমি বেটা 30 সেকেন্ডের বক্তব্য শুনে তুমি মন্তব্য করো, তোমার মাথায় ব্রেন সমস্যা আছে। ওয়াজ করলাম 1.5 ঘন্টা 1 ঘন্টা, তুমি শুনলা 30 সেকেন্ড, এটা হইল? এটা কোনো ইনসাফ হইল? কমেন্ট করছে উড়াইয়া ধুমাইয়া, কমেন্ট করে ভাবতেছে হাম কি হনুরে, একেবারে ফেসবুক মুজাহিদ যাকে বলা হয়, কাঁপাই ফেললো একেবারে। বাট এতগুলো ফুল ওয়াজ ইউটিউবে আছে, ফুল ওয়াজে কি বললাম, কয়টা কথা বললাম শুনতে চায় না। টিকটক ভিডিও দেখে হুজুর দেখে গালিগালাজ করে, কোন যুবক আছে না? নাই। আমি পেইন নেই না, আমি বলি তুই তোরটা কর, আমি আমারটা করি। দিন শেষে তারই জয় হবে যে ধৈর্যশীল ছিল। ঠিক কিনা বল? তো জবাব দেওয়ার কোনো দরকার নাই। অপবাদ আসলে আমরা ধৈর্যশীল হব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার এটা ছিল হাদিস। 3 নাম্বার মেবি বলেছিলাম খাদিজার জীবন থেকে। ওনার প্রথম স্বামী, সেকেন্ড হাজব্যান্ড মারা গেছেন, তারপরে ডিভোর্স বা তালাক হয়েছে। উনি বলেছেন যে আল্লাহ তুমি আমার সঙ্গে সবচেয়ে খারাপ কাজ করেছো, অন্যায় করেছো। ইয়েস নাকি নো? নো। উনি কি বলেছেন যে আল্লাহ এখন আমি কি হয়ে গেলাম? ধৈর্যশীল হয়ে গেলাম। যতক্ষণ তুমি না দিবা ভালো কোনো মানুষকে, আমি কখনো বিয়ার। আল্লাহ বলেন তুই আমার জন্য সবর করলি, ওয়েট অ্যান্ড সি। আল্লাহ তার ধৈর্যের বিনিময়ে শেষ নবীকে তার স্বামী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ো সবাই। তাও কি এটা প্রথম স্বামী, প্রথম স্বামীর প্রথম স্ত্রী। সুবহানাল্লাহ পড়বেন না সবাই আপনারা? আচ্ছা, 3 নাম্বার গেল। 4 নাম্বারে বলেছিলাম
অভাবের কথা মেবি। অভাবের কথা কি বলেছিলাম? কোন 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 নারীর কথা বলেছিলাম? কে বলতে পারে? ফাতেমার স্বামীর নাম ছিল কি? তো অভাব ছিল মোটামুটি কয়দিন অ্যাভারেজ? নবীজির কাছে যখন প্রথমবার ফাতেমা গেলেন, নবীজি কি বললেন? 5টা বকরি আর 5টা। তো ফাতেমা বললেন যে আমাকে 5টা বকরি দেওয়া লাগবে না, আমি যাব না। ইয়েস নাকি নো? কি বলেছেন বলেন দেখি? দোয়া লাগবে, 5টা দোয়া শিখাই দেন। যখন তিনি ফিরে আসছেন তারপরে গিয়েছে কে? নবীজিকে আলীও বলেছেন, আলীকে নবীজি বলেছেন 5টা বকরি, তাই না? কয়টা? তো আলী বলেছেন নবী 5টা বকরি দিন, আমার দোয়া লাগবে না। উনি কি বলেছিলেন বলেন দেখি যুবক ভাইরা? 5টা দোয়া শিখাইলে আমি খুশি, আমি ধৈর্য ধারণ করব আর দোয়া পাঠ করবো। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। এবার কোন যুবকের এই হাদিসগুলো মুখস্থ, ওয়াজের কনসেপ্ট মুখস্থ খুবই সহজ, কে পারবে? হ্যাঁ, একজন পাওয়া গেছে। হ্যাঁ, অনেকে আছে, সুযোগ দিই। আমি সামনে বাস টপকায় আসো। হ্যাঁ, 3জন দাঁড়িয়েছে, এদিকে 1, ওদিকে 1, এদিকে 1, 3জন। প্রিয় ভাইয়ারা, ও পিছনে আপনি আছেন। আচ্ছা আমি বলি, রুলস বলছি, সমস্যা নাই। যে দাঁড়িয়েছে, আমার একটা সিস্টেম, যখন আমি কাউকে দাঁড় করাই 2বার সুযোগ দিই। 2বার ভুল হলে সে সুযোগ পাবে, 2বারের পরে সে আর সুযোগ পাবে না। আগে যে দাঁড়িয়েছে সে সুযোগ পাবে। তোমার চান্স কয়বার? 2বার। আচ্ছা, হ্যান্ড মাইক নাই? হ্যান্ড মাইক, এই যে হ্যান্ড মাইকটা। এই 3জন কই যায়? দোয়া 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 দোয়া। বসো বাবা, এই দোয়া করবো, জাস্ট 2 মিনিট লাগবে দোয়া করতে। তোমরা আমার সঙ্গে বেইমানি করো না ভাই আমার। বসে পড়ো, বসে পড়ো। দোয়া করবো আমি আছি তোমাদের সাথে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাইকে একটা সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব তো আসতে হয়ে গেল ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই তুমি একটু এই সাইডে আসো। এই যে এই সাইডে, এই সাইড, এই সাইড, এই সাইড, এই সাইড, এই সাইড, এই সাইডে। তোমাকে তো ক্যামেরাম্যানরা নিবে ফোকাস। আর একটু বামে আসো। আর একটু, আচ্ছা ঠিক আছে। তুমি বলো, এই এই কই যান আপনারা? বসেন না কেন? আয়, সিট ডাউন ম্যান, হ্যাভ আ সিট প্লিজ, টেক ইউর সিট। বসেন বসেন। এই ভাইজান ভাইজান ভাইজান, চিল্লায় না। বলো, আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি? মারহাবা বলবেন না আপনারা সবাই? মারহাবা আমি বলার আগেই মারহাবা বলবেন, তালি মারা লাগবে না, ভাবতাম। সবাই আগেই একটা বলেন মারহাবা। ও যখনই উত্তর দিবে আমি বলার আগেই আপনারা মারহাবা বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় যুবক ভাই, বলো আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল? ধৈর্য। মারহাবা। ধৈর্যের ক্ষেত্রে প্রথমে একটা এক্সাম্পল দিয়েছি একজন নবীজির। নবীর নাম কি ছিল? হ্যাঁ, কেউ কথা বলবেন? ওই বলবেন নাকি? ওকে বলতেন আইয়ুব আলাইহিসসালাম। আইয়ুব আলাইহিসসালামের জীবনে পরীক্ষা যে ছিল, এটা কিসের পরীক্ষা? অসুস্থ ছিলেন। কত বছর বলেছিলাম? 2টা। পারবে? আরে ভাই থামেন না, মারহাবা বলেন সবাই। আচ্ছা, তো উনি আল্লাহকে কি বলেছিলেন শেষমেশ? বলছিল, আল্লাহ আমি এত কষ্ট থাকি, তুমি তো দয়া আসি। মারহাবা বলেন সবাই। বিনিময়ে আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আপনারা কেউ বলবেন না, হ্যাঁ? যে বলবেন যদি ধরা পড়েন টাকা তারই দেওয়া লাগবে, আমি টাকা দিব না। এমনিতে মিয়া সুযোগ দিয়েছি, আপনার পেছন দিয়ে সব বলে দিয়েছেন, হইল এটা। থামেন আপনারা, ওকে বলতে দেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সে এখনো পাশের হারে 1 নম্বরে আছে, ঠিক আছে। 2 নম্বরে একটা হাদিস বলেছিলাম একজন নারীর ব্যাপারে যাকে অপবাদ দেওয়া হয়েছিল। তার নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, যখন ওনাকে অপবাদ দেওয়া হলো, উনি যখন ফিরে আসলেন, যখন নবীজিও বললেন তওবা করে নিও, তখন তিনি কি বলেছিলেন? কে কোথায় যাচ্ছে? কথা বলবেন না, থামেন। তখন বলছিল যে আল্লাহ আমি ধৈর্যশীল। ধৈর্যশীল। বিনিময়ে কি পেয়েছেন? ওয়েট, সুযোগ দিচ্ছি, পারলে বলবে, না আমি বলে দেবো, সমস্যা নেই। বিনিময়টা কি ছিল? উনি যে ধৈর্যশীল হলেন অপবাদ দেওয়ার পরেও, তার বিনিময়ে তিনি কি পেয়েছেন সেটা বলেন। পরে একটা হাদিস নাযিল হয়েছিল কুরআন থেকে। হাদিস না, বলো আয়াত নাযিল হয়েছিল। আয়াতে কি কি দেওয়া হয়েছে? পুরস্কারটা কি দেওয়া হয়েছে? না পারলে আমি বলবো, পারবা? আচ্ছা, পুরস্কারটা হচ্ছে তিনি যে চরিত্রবান নারী তার প্রমাণ আল্লাহ নিজেই নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়বে না সবাই? আচ্ছা, একটা বেঁধেছে তাই না? আচ্ছা, একটা কেন? তুমি 3 নাম্বারটা বলো, যেখানে আমি বলেছিলাম একজন নারী যে ধৈর্যের বিনিময়ে উত্তম একটি ফয়সালা পেয়েছেন বিয়ের ক্ষেত্রে। সে নারীর নাম ছিল কি? মারহাবা বলেন সবাই আপনারা। ওনার প্রথম স্বামী এবং দ্বিতীয় স্বামী কি হয়েছিল? মৃত্যুবরণ করেছিলেন। তো উনি সর্বশেষ ধৈর্যের বিনিময়ে কি পেয়েছেন তাই বলতো। অলি হবে। মারহাবা বলেন সবাই।
ওয়াজ সহজ ভাই, কঠিন ওয়াজ আমি করি নাই, খুবই সহজ, জাস্ট মাথায় রাখলেই সহজ। এবং সর্বশেষ এই বিষয়ে ভাই, আই হোপ তুমি পাস করবা, আই হোপ তুমি পুরস্কার নিবা ইনশাআল্লাহ। সর্বশেষ